পঞ্চদশ পরিচ্ছেদ। হাজরা মহাশয়। হাজরা মহাশয় এখানে 2 বছর আছেন। তিনি ঠাকুরের জন্মভূমি কামারপুকুরের নিকটবর্তী শিওর গ্রামে প্রথম তাহাকে দর্শন করেন 1880 খ্রিস্টাব্দ। এই গ্রামে ঠাকুরের ভাগিনেও পিস্তুত ভাগিনী হেমাঙ্গিনী দেবীর পুত্র শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের বাস। ঠাকুর তখন হৃদয়ের বাটিতে অবস্থিতি করিতেছিলেন। শিউরের নিকটবর্তী মরাগড় গ্রামে হাজরা মহাশয়ের নিবাস। তাহার বিষয় সম্পত্তি, জমি প্রভৃতি একরকম আছে। পরিবার, সন্তান, সন্ততি আছে, একরকম চলিয়া যায়। কিছু দেনাও আছে, আন্দাজ 1000 টাকা। যৌবনকাল হইতে তাহার বৈরাগ্যের ভাব। কোথায় সাধু, কোথায় ভক্ত খুঁজিয়া বেড়ান। যখন দক্ষিণেশ্বর কালীবাড়িতে প্রথম আসেন ও সেখানে থাকিতে চান, ঠাকুর তাহার ভক্তি ভাব দেখিয়া ও দেশের পরিচিত বলিয়া ওখানে যত্ন করিয়া নিজের কাছে রাখেন। হাজরার জ্ঞানীর ভাব, ঠাকুরের ভক্তিভাব ও ছোকরাদের সঙ্গে ব্যাকুলতা পছন্দ করেন না। মাঝে মাঝে তাহাকে মহাপুরুষ বলিয়া মনে করেন, আবার কখনো সামান্য বলিয়া জ্ঞান করেন। তিনি ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় আসন করিয়াছেন। সেইখানে মালা লইয়া অনেক জপ করেন। রাখাল প্রভৃতি ভক্তেরা বেশি জপ করেন না বলিয়া লোকের কাছে নিন্দা করেন। তিনি আচারের বড় পক্ষপাতী। আচার আচার করিয়া তাহার এক প্রকার সূচিবাই হইয়াছে। তাহার বয়স প্রায় 38 হইবে। হাজরা মহাশয় ঘরে প্রবেশ করিলেন। ঠাকুর আবার ঈষৎ ভাবাবিষ্ট হইয়াছেন ও কথা কইতেছেন। ঈশ্বর প্রার্থনা কি শোনেন? ঈশ্বরের জন্য ক্রন্দন করো, শুনবেন। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি। তুমি যা করছো তা ঠিক, কিন্তু ঠিক ঠিক বসছে না। কারু নিন্দা করো না, পোকাটিরও না। তুমি নিজেই তো বলো লোমশ মুনির কথা, যেমন ভক্তি প্রার্থনা করবে তেমনি ওটাও বলবে, যেন কারু নিন্দা না করি। হাজরা ভক্তি প্রার্থনা করলে তিনি শুনবেন? শ্রীরামকৃষ্ণ 100 বার, যদি ঠিক হয়, যদি আন্তরিক হয়। বিষয় লোক, যেমন ছেলে কি স্ত্রীর জন্য কাঁদে, সেরূপ ঈশ্বরের জন্য কই কাঁদে?
পূর্বকথা। স্ত্রীর অসুখে কামারপুকুর বাসীর থরথর কম্প। ও দেশে একজনের পরিবারের অসুখ হয়েছিল। সারবে না মনে করে লোকটা থর থর করে কাঁপতে লাগলো। অজ্ঞান হয় আর কি। এরূপ ঈশ্বরের জন্য কে হচ্ছে? হাজরা ঠাকুরের পায়ের ধুলা লইতেছেন। শ্রীরামকৃষ্ণ সংকুচিত হইয়া, ওগুলো কি? হাজরা, যার কাছে আমি রয়েছি তার পায়ের ধুলা লব না? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরকে তুষ্ট করো, সকলেই তুষ্ট হবে। তস্মিন তুষ্টে জগৎতুষ্টম। ঠাকুর যখন দ্রৌপদীর হাঁড়ির শাক খেয়ে বললেন, আমি তৃপ্ত হয়েছি, তখন জগৎ শুদ্ধ, জীব তৃপ্ত, হেউ ঢেউ হয়েছিল। কই, মুনিরা খেলে কি জগৎ তুষ্ট হয়েছিল, হেউ ঢেউ হয়েছিল? ঠাকুর লোকশিক্ষার্থ কিছু কর্ম করতে হয়, এই কথা বলিতেছেন। পূর্বকথা। বটতলায় সাধুর গুরু পাদুকা ও শালগ্রাম পূজা। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি জ্ঞান লাভের পরও লোকশিক্ষার জন্য পূজাদি কর্ম রাখো। আমি কালী ঘরে যাই, আবার ঘরের এই সব পট নমস্কার করি, তাই সকলে করে। তারপর অভ্যাস হয়ে গেলে যদি না করে, তাহলে মন ফুসফুস করবে। বটতলায় সন্ন্যাসীকে দেখলাম, যে আসনে গুরু পাদুকা রেখেছি তারই উপরে শালগ্রাম রেখেছি ও পূজা করছি। আমি জিজ্ঞাসা করলাম, যদি এত দূর জ্ঞান হয়ে থাকে তবে পূজা করা কেন? সন্ন্যাসী বললে, সবই করা যাচ্ছে, এ ও একটা করলাম। কখনো ফুলটা এ পায়ে দিলাম, আবার কখনো একটা ফুল ও পায়ে দিলাম। দেহ থাকতে কর্মত্যাগ করবার জো নাই, পাক থাকতে ভুরভুরি হবেই। The three stages: শাস্ত্র, গুরুমুখ, সাধনা। গোল প্রত্যক্ষ। হাজরাকে এক জ্ঞান
থাকলে অনেক জ্ঞানও আছে, শুধু শাস্ত্র পড়ে কি হবে? শাস্ত্রে বালিতে চিনিতে মিশেল আছে, চিনিটুকু লওয়া বড় কঠিন। তাই শাস্ত্রের মর্ম সাধু মুখে গুরু মুখে শুনে নিতে হয়। তখন আর গ্রন্থের কি দরকার? চিঠিতে খবর এসেছে, 5 সন্দেশ পাঠাইবা, আর একখানা রেল পেরে কাপড় পাঠাইবা। এখন চিঠিখানি হারিয়ে গেল। তখন ব্যস্ত হই চারিদিকে খোঁজে। অনেক খুঁজবার পর চিঠিখানি পেলে, পড়ে দেখে লিখেছে 5 সন্দেশ আর একখানা রেল পেড়ে কাপড় পাঠাইবা। তখন চিঠিখানি আবার ফেলে দেয়। আর কি দরকার? এখন সন্দেশ আর কাপড়ের জোগাড় করলেই হলো। মুখুজ্জে বাবুরাম মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি সব সন্ধান জেনে তারপর ডুব দাও। পুকুরের অমুক জায়গায় ঘটিটা পড়ে গেছে, জায়গাটি ঠিক করে দেখে নিন, সেইখানে ডুব দিতে হয়। শাস্ত্রের মর্ম গুরুমুখে শুনে নিয়ে তারপর সাধন করতে হয়। এই সাধন ঠিক ঠিক হলে তবে প্রত্যক্ষ দর্শন হয়। ডুব দিলে তবে তো ঠিক ঠিক সাধন হয়। বসে বসে শাস্ত্রের কথা নিয়ে কেবল বিচার করলে কি হবে? শালারা পথে যাবারই কথা, ওই নিয়ে মরছে। মর শালারা, ডুব দেয় না। যদি বলো ডুব দিলেও হাঙর কুমিরের ভয় আছে, কাম ক্রোধাদির ভয় আছে, হলুদ মেখে ডুব দাও, তারা কাছে আসতে পারবে না। বিবেক বৈরাগ্য হলুদ